আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, বিদ্রোহী কবিতার কি পড়বা 100% সাজেশন নিয়ে আসছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার 1 মিনিট তুমি কথা বুঝো, তখন তুমি পরীক্ষার হলে আনসার করতে পারবা কমন না পড়লেও। এই যে কবিতাগুলো, এই কবিতাগুলো কিন্তু তুমি যদি ব্যাখ্যা না পারো তাহলে কিন্তু এমসিকিউ পারবা না। অনেকে বলে যে এই 50টা এমসিকিউ পেলেই তুমি 50টা এমসিকিউ পড়লেই A+, কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা বেশি মনে থাকবে না। এটাই বাস্তব কথা। তুমি ব্যাখ্যা শহরে পড়বা, 100% মনে থাকবে। এখন এই বিদ্রোহী থেকে একটি তো সৃজনশীল থাকবেই, আর এমসিকিউ থাকবে অনেকগুলা। প্রায় 3 থেকে 4টা এমসিকিউ থাকবে শুধুমাত্র বিদ্রোহী থেকে, কারণ বিদ্রোহী কবিতাটা অনেক বড়, আর কাজী নজরুল সম্পর্কে অবশ্যই প্রশ্ন তো আসবেই। সো দেখো কি পড়বা। কাজী নজরুল সম্পর্কে তোমরা তার জন্মসাল পড়বা, মৃত্যুসাল পড়বা। তার কিন্তু উপন্যাস মাত্র 2টা, না সরি 3টা। কি কোহিলিকা, মৃত্যুহারা, বাদলহারা। আমি এখান থেকে দাগিয়ে দিচ্ছি, অবশ্যই এখানে পাবা তোমরা। আচ্ছা যাই হোক, তোমরা গাইড থেকে পড়ে নিবা বা মুখস্থ করে ফেলতে পারো। কুহিলিকা, মৃত্যুহারা, বাদনহারায়, এই 3টা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। এখন আমরা দেখো, এই যে কবিতা, বিদ্রোহী কবিতা, এটা হচ্ছে মূলত প্রতিবাদ জানিয়েছে। আমি 2 মিনিটে শেষ করে দিই এটার মূল সারাংশ। এই কবিতা বুঝিয়ে দিলে কমপক্ষে 30 মিনিট লাগবে, কিন্তু যদি এই ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়ে পাবে প্রত্যেকটা তোমাকে আমি 2 মিনিটে বুঝাবো, সারাংশটা বুঝো। কবি মূলত বিদ্রোহী কবিতাটা লিখছে এই কারণে, সে প্রতিবাদ জানাইছে। যখন তোমার ইংরেজরা শাসন করতো এই আমাদের বাংলাকে, ঠিক আছে, তখন তো রবীন্দ্রনাথ যখন ছিল তখন একলাগে সে যুদ্ধ করতে পারে না সবার সাথে, অর্থাৎ সে কবিতা বলে প্রতিবাদ জানাইছে। আর এখানে কবিতা 2 থেকে 3টা লাইন তোমরা মুখস্থ করবো। বলভীর বল উন্নত মমশির, শির নিহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রির। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা দ্বারা কি বোঝাচ্ছি? বলছে যে নিজেকে বীর মনে করো, বীর, কোনো কিছু ভয় পাবা না, অন্যায় প্রতিবাদ এগুলা করবা, অন্যায়ের প্রতিবাদ করবা, কোনো কিছু ভয় পাবা না, এটাই মূলত বলছি। আর এখানে আমিত্বর প্রকাশ করছে যে আমি চিরধূর্দম, আমাকে যে দমন করা যায় না, ঠিক আছে, অনেক উপমা দিয়েছে এখানে। সো যাই হোক, কবিতাটা ভালো করে একটু পড়বা, আমি মূল ভাবটা বুঝিয়ে দিতে তোমাকে। এখানে প্রত্যেকটা লাইন দ্বারা এক একটা উপমা দিয়েছে, অর্থাৎ এক একটা মানুষের সাথে তুলনা করছে। দেখো এখানে বলছে আমি আমি বেদুইন, অর্থাৎ যাযাবর জাতি, যেখানে কেউ কিছুদিন স্থলে বাস করে, কেউ স্থলে বাস করে, এগুলো বলা হয় যাযাবর ব্যক্তি। আমি চেঙ্গিস, চীনের চীনের যে একটা প্রজাতি, এটা চেঙ্গিস, বলছে আমি চেঙ্গিস। দেখো, আমি আপনারই ছাড়া করি না কাহরি কুর্নিশ, অর্থাৎ আমি আপনাকে ছাড়া, অর্থাৎ আল্লাহকে ছাড়া সে কাউকে ভয় করে না, এটা বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বা। আর যেটা পড়বা তোমাকে, দেখো আমি বলছিলাম শব্দের অর্থগুলো পড়বা, এখান থেকে তোমার কমন পাবা। নেহারি শব্দের অর্থ কি? প্রত্যক্ষ করে বা দেখে, ঠিক আছে। শির নেহারি, এখান থেকে যে ডট আছে, আমরা কিন্তু এই লাইনগুলো বুঝি না, এখানে ডট দেওয়া থাকলে এই পুরোটা লাইন এটা। মহাপ্রলয়, সৃষ্টির ধ্বংসকাল মহাপ্রলয়। নটরাজ, মহাদেবের আর এক নাম, ঠিক আছে, কানুন, আইন। ভীম 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 মানে ভীষণ ভয়ানক। ধৈর্যটি, শিব, মহাদেবের অন্য নাম। চেঙ্গিস, ঠিক আছে, একজন ব্যক্তির নাম। বেদুইন, আরবের যাযাবর জাতি। কুর্নিশ, ঠিক আছে, সালাম বা পিছু, কিছুটা পিছিয়ে দেওয়া, এটা বলছে ভয়, যেটাকে বলা। এখান থেকে পড়বা দুর্বাসা, বিশ্বমাতৃক, হুতাশী, নিদাক, ঠিক আছে। তারপর হচ্ছে তান পড়বা। পশু, রাম। তারপর যেটা পড়বা তুমি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হল কি, বলরাম কি, ঠিক আছে, জাস্ট শেষের লাইনটা পড়বা, তাইলে সে। এখন কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতাটি কোথায় থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণার কাব্যের, অগ্নিবীণার যে কাব্যগুলো আছে, এই কাব্যের এই যেটা দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। প্রথম কবিতা হচ্ছে প্রলয়োল্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো তো এমসিকিউ পারো কিনা, তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা। সো আমি যেগুলো বলছি জাস্ট এগুলো একটু পড়ে যাবা, বাকিগুলো পড়ার তোমার এখন সময় নেই। মূল ভাবটা তো বললাম। মূলত যদি তোমাদের কাজী নজরুল সম্পর্কে আসে, যে বিদ্রোহী সম্পর্কে
এই উদ্দীপক পাও, তখন বাবাজি আমি খালি রবীন্দ্রনাথ বলি, কাজী নজরুল ইসলাম সত্যের প্রতিবাদ জানিয়েছে, অন্যায়ের পক্ষে এই কবিতার মাধ্যমে অনেক প্রতিবাদ জানিয়েছে। ঠিক আছে, এই যে প্রতিবাদগুলো জানিয়েছে, তুমি জাস্ট এতটুকুই গুছিয়ে গুছিয়ে লিখলে হয়ে যাবে। অনেকে জানে না যে কবিতা মাথাতেই ঢুকে না। আমি তো তোমাকে বলে দিচ্ছি যে একদম সহজভাবে লিখবা, সহজ ভাষায়, সাবলীল ভাষায় লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে অন্য একটা ভিডিওতে।